জাস্ট এই দেখেন, এইখানটা যদি আমি ধরিও পড়ে যাবে। এই দেখেন, আজকে আমি কথা বলবো শফিকুল ইসলাম সাজেদ ভাইকে নিয়ে। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নিয়মিত ভিডিও তৈরি করেন এবং মানুষের কাজে ও নিজের কথা অনুভূতি তুলে ধরেন। বর্তমানে তিনি জীবনে একটি কঠিন সময় পার করতেছেন। তিনি ক্যান্সারের মতো কঠিন একটি রোগে বিরুদ্ধে লড়াই করতেছেন। ক্যান্সার এমন একটি রোগ যার নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। এই রোগের চিকিৎসা দীর্ঘ, কষ্ট এবং মানসিকভাবে খুবই কঠিন, কিন্তু তারপরেও কিছু মানুষ অসাধারণ সাহস নিয়ে এই লড়াই চালিয়ে যান, যেমন আমাদের সাজিদ ভাই। আর কেমন মেডিসিন গুলা, মানে আপনাদের ভুল ধারণা থাকে কেমন কি বা কি, কেমন হলো কতগুলো স্লাইন এর ভিতরে আছে, মানে অনেক। এগুলো আমি কিনে আনছি, এটা হলো আমার আগের কেমন ব্যাগ, ভিতরে স্লাইন রয়েছে অনেক, এমন ছোট বড়। এগুলো হলো ডাক্তার এসে এইটার সাথে মেডিসিন অ্যাড করবে। তো এখানে স্লাইন আছে প্রায় 6টা, 1 লিটার, হাফ লিটার দিয়ে, এবং এইখানে আছে মেডিসিন। কেমন এই মেডিসিনগুলো, রুফেমেক্সিন, এটার প্রাইসটা অনেক বেশি। যাই হোক, তো এই মেডিসিনগুলা সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের ভিডিও দেখি। কেউ আমাদের হাসায়, কেউ আমাদের বিনোদন দেয়, আবার কেউ নিজের জীবন সম্পর্কে গল্প শোনায়। বেরোয় পড়ছি, এই চুলগুলো কাইটেই ফেলানো লাগবে, মানে প্রচুর পরিমাণ উঠতেছে এইভাবে, এই যে ধরলেও ভিজিবল। তো এটা কোনোভাবেই রাখা সম্ভব না। চেষ্টা করছিলাম একটু ইটটা পর্যন্ত থাকুক, তো থাকতেছে না। যাই হোক, এখন এটা কেটে ফেলতে হবে। যাই, তো দোয়া করবেন। মানে চুল কাটতে আসছে, কিন্তু একটা জিনিস ক্যামেরা বন্দি থাকুক। জাস্ট এইভাবে চুল উঠে কেমন যদি দেওয়া হয় তখন। তো এর জন্যই ক্যান্সার রোগীদের করে কি, আগে চুল সব কেটে ফেলে, তারপর কেমন হয়, যাতে তারা এগুলো না দেখে, মানে এগুলো দেখলে অনেকেরই কনফিডেন্স হারায় যায় জীবনের প্রতি। জীবন একটি যুদ্ধ, আর এই যুদ্ধে সব থেকে বড় বিজয় হচ্ছে হাল না ছাড়া। আমরা আশা করি আপনি এই লড়াই বিজয়ী হবেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখি, তখন হয়তো শুধু তার হাসি মুখটাই দেখি, কিন্তু সেই হাসি মুখের আড়ালে যে এতটা কষ্ট, এতটা যন্ত্রণা এবং এতটা সংগ্রাম লুকিয়ে আছে, তা আমরা অনেকেই দেখতে পারি না, বুঝতে পারি না। একটা ঈদ সবার জীবনেই আনন্দ বয়ে আনে, তবে আমাদের ঈদটা এবার একটু অন্যরকম। তবে সবাইকে ঈদের শুভেচ্ছা। আর ঈদের একদিন পরেই আমার কেমন, তো তার জন্য সবাই দোয়া রাখবে। আর ঈদের দিনটা আমার ছোট ভাইয়ের জন্মদিন, এবং আজ ঈদ। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যেই পরিস্থিতিতেই থাকি, যেই কষ্টেই থাকি, মানে যেই কষ্টে থাকি, ওই কষ্টটাকে সব থেকে বড় কষ্ট মনে হয়। তবে আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। ইনশাল্লাহ আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছেন। একটা ঈদ গেল, আরো হয়তো সামনের ঈদের আগে আল্লাহ ইনশাল্লাহ সুস্থ করে দিবেন। আর হ্যাঁ, এখন আমাকে একটু অন্যরকম লাগে, মানে একটা ব্যাগ সংযোজন হয়েছে আমার সাথে। ব্যাগের ভাবে মানে পানি, মেডিসিন, তারপরে বিভিন্ন আরো অনেক জিনিস লাগে। হঠাৎ করে কাশি হলো, তো সব মিলায় একটা ভিন্ন লাইফ স্টাইল, তো নতুন শুরু একটা। এভাবেই হয়তো চলতে থাকতে হবে। আসলে অভিযোগ করলে জীবনে অনেক কিছু নিয়েই অভিযোগ করা যায়, তবে বিশেষ কোনো অভিযোগ নেই। এবারের ঈদের শপিং হলো অনেকগুলো ওষুধ আর কেমন। ঈদের পরের দিন যেহেতু কেমন দিতে যেতে হবে। আমরা অনেকেই ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়ি। পরীক্ষায় খারাপ ফলাফল, ব্যবসায় ক্ষতি হলে কিংবা কোনো লক্ষ্য পূরণ না হলে হতাশ হয়ে যায়। কিন্তু একবার ভাবুন, একজন মানুষ প্রতিদিন মৃত্যুর ভয়ের সঙ্গে লড়াই করেন, কিভাবে নিজের আশা বাঁচিয়ে রাখছেন। এটাই জীবনের প্রতি ভালোবাসা, এটাই একজন প্রকৃত যোদ্ধার পরিচয়। কিন্তু আমি যখন সাজিদ ভাইয়ের কথা ভাবি, তখন আমার মনে হয় তিনি শুধু একজন রোগী নন, তিনি একজন যোদ্ধা। সাজিদ ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি একা নন। আপনার জন্য অসংখ্য মানুষ দোয়া করতেছেন, অসংখ্য মানুষ আপনার সুস্থতা কামনা করতেছেন, অসংখ্য মানুষ চায় আপনি আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসুন। আপনার এই কঠিন সময় একদিন শেষ হবে ইনশাল্লাহ। আজকের কষ্ট একদিন স্মৃতি হয়ে যাবে, আজকের চোখের পানি একদিন হাসি হয়ে বদলে যাবে। আর আমরা সবাই আপনার জন্য দোয়া করি। সেখানে অনেকেই কঠিন সময়ে ভেঙে পড়ে, ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে এখনো এগিয়ে যাচ্ছেন। আজ তার জন্য দোয়া করুন, কাল হয়তো আপনার জন্য অন্য কেউ দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।